told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your... আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নারগুন খেজুর বাগানে এবং আমরা সেখান থেকে খেজুর পারবো, সাথে আপনাদেরকে দেখাবো যে খেজুর গাছগুলো দেখতে কীরকম। সব কিছু শুরু করার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো গাইস চলুন আর দেরি না করে শুরু করছি আমাদের ভিডিও। তো আমরা জার্নিটা শুরু করছিলাম আমাদের খানকা শরীফের রাস্তাটা দিয়ে। নারগুনে যাওয়ার রাস্তা তিনটা আছে, একটা শিবগঞ্জ দিয়ে, একটা ঠাকুর শহরের জগন্নাথপুর দিয়ে, আর একটা হচ্ছে আমাদের খানকা শরীফের ভিতর দিয়ে। তো নারগুন খেজুর বাগানের নাম আপনারা সবাই শুনছেন, এটা অনেক ফেমাস একটি জায়গা। এখানে প্রতি শীতে অনেক মানুষ বেড়াতে আসে, এখানে খেজুরের রস খেতে আসে, সাথে যারা দূর দূরান্ত থেকে আসে তারা খেজুরের গুঁড়ো নিয়ে যায়। এখন যেহেতু বর্ষাকাল তাই আপনাদেরকে আমি একদম ভালো করে দেখাতে পারতেছি না সবটাই, কারণ বর্ষাকালে খেজুরের রস হয় না। আমরা শুধু আপনাদেরকে খেজুর দেখাবো আর সাথে খেজুর বাগানটা দেখাবো, এর থেকে বেশি কিছু দেখাতে পারবো না। তবে এরপরে আমরা যে ভিডিওটি করব সেখানে আমরা কিভাবে খেজুর বাগান থেকে খেজুরের রস তারা কালেক্ট করে, তারা কিভাবে এটা আগুনে জ্বালায় জাল দিয়ে গুড় তৈরি করে, সব কিছু দেখাবো। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন আমাদের এই ব্লগটা। আমাদের এই ব্লগটাতে আমি ছিলাম, সামিরা ছিল, আমার চাচাতো ভাই জয় এবং তার ওয়াইফ রোজা ছিল। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যাওয়ার জন্য। আর আপনারা যে জায়গাগুলো দেখছেন এটা হচ্ছে খানকা থেকে নারগুনে যাওয়ার রাস্তা, যেটা গ্রামের ভিতর দিয়ে। আপনারা অসংখ্য সুন্দর দৃশ্য উপভোগ করছেন। যেতে যেতে আমরা হুট করে দেখলাম এক জায়গায় এক সভা হচ্ছে। আমরা এখানে অপেক্ষা করিনি কারণ আমাদের সময় খুব কম ছিল, তাই আমরা চলে যাই আমাদের ডেস্টিনেশন অর্থাৎ খেজুর বাগানে। খেজুর বাগানে ঢুকতেই আমরা দেখতে পাই যে অনেকগুলো গাছ এখানে সারিবদ্ধ হয়ে ছিল। বাগানটি অনেক বড় ছিল। এই বাগানটি বছরে বছরে বিভিন্ন প্রজেক্ট অনুসারে বিভিন্ন মানুষ এখানে আসে, চাষাবাদ করে। যেমন মাঝে মধ্যে নওগাঁ থেকে মানুষ আসে, মাঝে মধ্যে রাজশাহী থেকে মানুষ আসে। তাদের লোকজন এটা রক্ষণাবেক্ষণ করে এবং এখান থেকে তারা ব্যবসা করে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতেই ঢুকে পড়লাম খেজুর বাগানে। খেজুর বাগানের সৌন্দর্যটা খুব সুন্দর ছিল। এখন এখানে শুধু মানুষ হয়তো বা দেখতে আসে, কেউ খেজুরের রস খেতে আসে না, কারণ এটা বর্ষাকাল। শীতকালে অবশ্যই আপনারা খেজুর বাগানে আসবেন, আর অবশ্যই আপনাদেরকে 3টা-4টার দিকে আসতে হবে, কারণ ভোর হতে হতেই সব খেজুরের রস শেষ হয়ে যায়। আমরা এর আগের বারও গেছি কিন্তু আমরা পাইনি খেজুরের রস, তাই আপনারা যদি আসেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে। তো আমার আসলে ধারণা ছিল না যে খেজুরটা কীরকম হবে। রোজা আর জয় তাদের সুবাদে আমাদের এখানে আর কি খেজুর খাওয়াটা হলো। তারা সাহস করে খেজুর পারলো আর আমরা খেজুরগুলো খাইয়ে দেখলাম। অনেক ভালো লাগছে, আমাদের এই দিনটা অনেক সুন্দরভাবে গেছে। তো দেখতেই পাবেন আপনারা যে এখানে খুব কম মানুষ, কেউই নেই। আমরা একটু শেষ বিকেলে বের হয়েছিলাম, যার কারণে আলোর পরিমাণটা একটু কম ছিল। সামিরাও আমাকে হেল্প করছে অনেক ভিডিও করতে, সামিরাকেও ধন্যবাদ। রক্ষণাবেক্ষণের জন্য আমরা সেরকম মানুষ এখানে দেখিনি, কিন্তু আমরা সবটাই খুব সুন্দরভাবে এক্সপ্লোর করছি। এর মধ্যেই আবার সামিরা আর আমি একটু আমাদের খুনসুটি বা আমাদের একটু ভালোবাসা বা রোমান্টিকতা ভিডিও করছি। তারপর হচ্ছে জয় আর রোজা চলে গেল খেজুর পাড়তে। রোজা গেল বাম পাশে, জয় গেল ডান পাশে।
তো তারপর জয় টানে 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 খেজুর পারলো, আর রোজাও খেজুর পারলো। তারপর আমরা দেখলাম যে খেজুরগুলো আসলে কি ধরনের হয়, খেজুরের সাইজ বলুন বা খেজুরের কালার বলুন। তবে এটা বলতেই হবে যে রোজা অনেক সাহস এবং সে একটা দুরন্ত কোনো একটা মেয়ে। আমার খুব ভালো লাগে এগুলা বিষয়। জয়, এই খেজুরগুলো সম্পর্কে কিছু বলো। এগুলো আমাদের দেশি খেজুর, উন্নত মানের খেজুর, উন্নত মানের খেজুর। ওকে, এগুলা আসলে বলতে এই অবস্থায় মূলত খায়। আর এই খেজুর বাগানটা মূলত রসের জন্য মানে বিখ্যাত, নারগুন খেজুর বাগান। তো আমরা আসছি, দেখলাম যে অনেক খেজুর ধরে আছে গাছে। আমারও মনটা চাইলো কিছু খেজুর তোলার জন্য। তো একটা ছোট গাছ পাইলাম ওই যে ওখানে। খেজুরগুলো আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার পর যেটা বুঝতে পারলাম যে খেজুরগুলো আসলে খুব বড় না। আমরা যেগুলো খেজুর সচরাচর দেখি বা খাই সেগুলো খেজুর না, এটা আসলে কাঁচা অবস্থায় খাইতে ভালো লাগে। আর আমার ভাই যেটা বললো যে আসলে এই খেজুর গাছগুলো মূলত খেজুরের রস অথবা গুড়, খেজুরের গুড় তৈরি করার জন্য বেশি ফেমাস এই জায়গাটা। এটা হচ্ছে ঠাকুর নারগুনের খেজুর বাগান। তো তবুও আমরা কিছু নিছি, আমরা টেস্ট করবো কেমন লাগতেছে। জয়, একটু আমাদেরকে বলো যে আসলে খেজুরটা কেমন লাগছে। ইতিমধ্যে খাই দেখলাম খেজুরটা, আসলে দেশীয় খেজুর, যেহেতু আমাদের দেশে খেজুর উৎপাদন হয় না ঠাকুরগাঁ জেলায়। তো এই খেজুরটা খাই খুব একটা খারাপ না। পুরোনো স্মৃতির কথা মনে পড়ে গেল। স্কুলে যখন আমি যেতাম 1 টাকার 10টা খেজুর দিত, সেই পুরাতন স্মৃতির কথা আবার মনে পড়ে গেল। ভালোই খেতে, অল্প একটু কষ্ট টাইপের আছে, বাট খেতে আমি আপনাদেরকে দেখাই মিষ্টি আছে। যে খেজুর দেখেন আপনারা, খেজুরের বিচির সাইজ আর খেজুরের সাইজ অলমোস্ট সেম। তার মানে বুঝতে পারতেছি যে আসলে এটাতে খুব একটা মানে খেজুরের মানে মিষ্টির পরিমাণ খুব একটা বেশি না। তবে যেহেতু এটা অপরিপক্ক তাই একটু কষ্ট ভাব আছে। খেজুর গাছগুলো দেখে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে প্রচুর পরিমাণে খেজুর ধরে, হয়তোবা এগুলো বাজারে বিক্রিও হয়, মানুষ খায়। আমরা দেখে খুব অবাক হলাম যে একটি গাছে এতগুলো খেজুর কিভাবে ধরে। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কি সুন্দর লাগতেছিল গাছগুলোতে খেজুরগুলো। এরপরে আমাদের যেদিন গেছিলাম সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, আকাশটাও খুব স্মুথ ছিল, হালকা হালকা মেঘ ছিল, শরতের মেঘের মতো। আমরা সেখানে গিয়েছি, গিয়ে ছবি তুলেছি, তারপর আমরা গল্প করেছি, আড্ডা দিয়েছি, আমরা অনেক মজা করেছি সেদিন। প্রতিটা খেজুর গাছেই আপনারা খেজুর পাবেন এখানে। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে প্রতিটা খেজুর গাছে খেজুর আছে। এরই মাঝে আমি একটু 0.5 দিয়ে হালকা ভিডিও করলাম, যেটা ওয়াইড স্ক্রিন নামে পরিচিত, ওয়াইড ক্যামেরা দিয়ে। তাতে আরো সুন্দরভাবে সবকিছু ভিডিও করলাম। আমরা এখানে দাঁড়ালাম, কিছুক্ষণ কথা বললাম। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমরা বেশি ভিতরে গভীরে ঢুকলাম না, কারণ আমাদের রাসেল ভাইপার নিয়ে এখন খুব হাইপে আছে সবকিছু। আমরা খুব ভয় পাচ্ছিলাম জঙ্গলে দিয়ে হাঁটতে। তবুও আমরা কিন্তু কোনো কিছুতে ভয় পাই নাই। আমরা অনেক ভিতরে গেছিলাম খেজুর বাগানে, তবুও এর ভিতরে যাইনি। এই রাস্তাটা অনেক ভয়ঙ্কর ছিল, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা আর বেশিক্ষণ সেখানে অপেক্ষা করলাম না। এখানে কিছু কাপল শুট হলো, কাপল পিকচার তুললাম আমরা, তারপর আমরা বাসায় ব্যাক করলাম। যে আপনারা যে কাটা অংশটা দেখতেছেন, এটা হচ্ছে শীতের সময় এই জায়গায় নতুন করে ছেঁচে দিয়ে ওরা নিচে একটা কলস সেট করে দেয়, যাতে খেজুরের রসটা হাঁড়িতে আস্তে আস্তে জমে। এখন যেহেতু বর্ষাকাল, তাই এখানে শিশিরের পরিমাণও কম, তাই দেখুন আপনারা ফাটে গেছে। আর শীতকালে ঠিক এই জায়গাটা একদম সজীব থাকে, আর টুপ 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 করে এক ফোঁটা করে খেজুরের রস এখানে জমা হয়। পরে তারপর ভোরবেলায় এগুলো সব সেল হয়ে যায়। আর যেগুলা ওরা গুড় বানানোর জন্য রাখে, ওইগুলো ওরা আবার রান্না করে। আমরা শীতকালে আবার আসে আপনাদেরকে খুব সুন্দর করে দেখাবো যে কীভাবে গুড় বানানো হয়।
যেহেতু আমরা শেষ বিকেলে এসেছিলাম, তাই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমরা এখানে বেশিক্ষণ অপেক্ষা করলাম না, কারণ আমরা দেখছিলাম এখানে কিছু ছেলের অনুপ্রবেশ ঘটছিল। কিছুক্ষণ পর পর হয়তো বা তারা নেশা করতে এখানে আসছিল অথবা কোনো ক্রাইম। তাই আমরা রিস্ক না নিয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম, এবং কি আমরা ঠিক সন্ধ্যার আগেই বা একদম সন্ধ্যাবেলায় বাসায় পৌঁছালাম। তো ভিউয়ার্স, যারা তোমরা ভিডিওটা দেখছো, যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবা। আর আমার ভিডিও সবসময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এরপরে আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসব। কিছু ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না, তাই ইনশাল্লাহ আমরা রেগুলার হব। তোমাদের সারা অবশ্যই আমরা প্রত্যাশা করি। কমেন্ট করে অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করবা তোমরা, এটাই তোমাদের কাছে চাওয়া, আর কিছুই না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।